বিক্রি চলোভাবে চলছে, কিন্তু চলমান মার্কেটে কত করে পেঁয়াজ বেচা বিক্রি করছেন সেটাই জানিয়ে দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন? আছে মোটামুটি ভালো আছে। আজকে পেঁয়াজ মার্কেটে চাহিদা কেমন রয়েছে? চাহিদা মোটামুটি ভালো আছে ইনশাল্লাহ। মোটামুটি ভালো আছে চাহিদা না? ভালো আছে আর শুক্রবার তো মোটামুটি ভালো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আজকের বাজারে সব মিলিয়ে কেমন দেখতেছেন যে এই বাজার কি পরিবর্তন হওয়া সম্ভব আজও? বাজার আসলে পরিবর্তন হওয়া দরকার বা পরিবর্তন হবে। জি পরিবর্তন না হলে তো গাড়িস তো বাঁচতেছে না। আপনার 1 কেজি পিস যদি 25 টাকা গাড়িস তো বেচে, জি। গাড়িস তো লস হবে তো কেজিতে 25 টাকা। এখন কি করবে, কাঁচামাল বিক্রি করতে হবে, এগুলো তো রাহি করা যাবে না। এটা মুড়ি কাটা পেঁয়াজ, আচ্ছা। কম বেশি লস যাচ্ছে, বেচতেই হবে, উপায় নেই। এখন গাড়ি তো যেরকম বিক্রি করতেছে, আমরা কিনে আনার পরে আমরা তো আর রাহি করতে পারবো না। জি। আমরা ওই রকম বিক্রি করে দিচ্ছি, আচ্ছা 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 লস হোক আর লাভ হোক বেশি হেলাতেছি। আচ্ছা, বুঝতে পারছি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আশরাফ আলী। আশরাফ আলী। জি, আচ্ছা, কোন জেলা? পাবনা জেলা। পাবনা জেলা। ব্যবসায়িক না কৃষক? ব্যবসায়িক ও কৃষকও, দুইটাই। যে আমার আবাদ আছে, আমার ব্যবসা আছে। আচ্ছা, যাক মাশাআল্লাহ, দুইটাই করছেন ভালো। দেশের যে নতুন সরকার, নতুন গভর্নমেন্ট, তারেক রহমান, ওনাদের উদ্দেশ্যে আপনারা কি বলতে চান? বিগত সরকারের উদ্দেশ্যে তো কিছু বলতে পারেন নাই, কারণ আপনাদের কোনো চাহিদা পূরণ হয় না কৃষকদের। সরকারের বিষয় এখনো কিছু বলা যাবে না। বিষয় হলো যে সে নতুন হইছে, ভালো মন্দ হয়তো কিছুদিন না গেলে তো ভালো মন্দ বোঝা যাবে না। আচ্ছা আচ্ছা হয়তো কেউ কেউ বলে যে তারা দেওয়ার পরে পিস সস্তা হয়ে গেল, এটা সেটেলে পড়েছে, সস্তা হয়ে গেছে, আবার দাম হতে পারে। কারণ সরকারের বিষয়ে আগে কিছু বলা যাবে না। সে যদি বাইরে থেকে আমদানি রপ্তানি করে, তো দেশি পিসই ভরপুর আছে, তারপরে বাইরের থেকে পেঁয়াজ আনলে পেঁয়াজ অটোমেটিক গ্যারেজ তো একবার মারা যাবে। জি তখন হয়তো বুঝতে পার, মানুষ বলা কওয়া করবে যে হয়তো নতুন সরকার আমাদের গ্যারেজ তো বলবে যে আমার ক্ষতি করে দিল। সে তো আর এখন আনে নাই। জি। মোটামুটি তাকে ভালো বলা লাগবে, খারাপ তো বলা যাচ্ছে না এখনো। আচ্ছা, ভালো দেখা যাচ্ছে। জি আচ্ছা, তার মানে এখন একটু ভালো দেখা যাচ্ছে। জি মানে পরিবর্তন একটু দেখা যাচ্ছে যে ক্রেতাদের স্বস্তি মতো খাইতে পারছে, জি তাই না? জি। কিন্তু অন্যান্য বলতে এই সময় তো পেঁয়াজ থাকতো। এলসি এলসি এলসি। এই যে থাকতো, গেল বছর এলসি ছিল, এই টাইমে ছিল, তো এখন আর এই বছরে তো আর নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের আমাদের উপদেষ্টা যখন এলসি পেঁয়াজ আমদানি করছিল, আসলে তখন তো দেশে পেঁয়াজ আবার উৎপাদনও শুরু হয়ে গেছিল, মানে জি মাঠ থেকে উঠানো শুরু হয়ে গেছিল, জি। তাই না? তো সে সাপেক্ষে আসলে এটা কতটুকু আপনার কাছে উচিত মনে হচ্ছে যে না, আমাদের এখন পিএলসি পেঁয়াজ লাগবে না, দেশি পেঁয়াজ আছে? না, এখন এই মুহূর্তে বাংলাদেশে যে পিস আছে, বর্তমানে এলসিপিজের কোনো দরকার নেই আমি মনে করি। আমি জি। না ব্যবসায়িকরা না গৃহস্থ, তো এখন বাংলাদেশের পিজেই তো আমরা ভরপুর ফুরোতে পারি না। আচ্ছা, তাইলে আর আপনার এলসি পিস আমার বর্তমান দরকার তো নেই। দরকার আর নেই। এই বছরে আল্লাহ যদি মানসিক শান্ত সুস্থ ভাবে পেজটা উঠোতে দেয়, জি। চাতালে উঠোতে দেয় বাড়িতে, তাহলে আপনার নিজের দেশের পিজেই ফরিদপুর, রাজশাহী, পাবনা, যে পিজ আল্লাহ দিছেন এই পিজেই ভরপুর এনাফ। বাইরের আচ্ছা, পেজ লাগবে না, এত পিজ আল্লাহ দিছে। বাইরে পেঁয়াজ লাগবে না। না, আচ্ছা এখন আচ্ছা যদি আচ্ছা পিস বাইরে থেকে আনে তাহলে গাড়ি তো আরো, এমনি তো সস্তা, তারপরে আরো সস্তা হয়ে গেলে গাড়ি তো মানে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আচ্ছা, অনেক অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। জি। বুঝতে পারছি। তার তার মানে কৃষকরা এখনো বিভ্রান্তিতে আছেন, কিন্তু মানে এলসি নিয়ে, যদি এলসি দিয়ে দেয়, এলজি দিলে তো অনেক ক্ষতিগ্রস্ত হবে তারা। তাই না? এলজিও বেচবে, এটাও বেচবে, কম বেশি বেচা লাগবে, বোঝেন নাই? এলজি দিলে আরো ক্ষতিগ্রস্ত বেশি হবে। এমনিতে ক্ষতিগ্রস্ত হইতেইছে গ্যারেজ তো। 1 কেজি পিস আটে যেতে 24 টাকা বেচে, 24 টাকা 960 টাকা। জি। ওই 1 কেজি পিস জন্মাইতেই 30-32 টাকা এই মুড়ি কাটা খরচ গেছে, 35 টাকা। আচ্ছা, তার মানে আজকে সর্বোচ্চ উচ্চ বাজার কত আছে পেঁয়াজের? 30 টাকা। আর নিম্ন বাজার? 26 টাকা। 26 টাকা। আজকের চলমান মার্কেটে আপনাদের হাটের বাজার কত আছে? হাটের বাজার 950-60। আচ্ছা, এখন হাতের নাগালের ভিতরেই আছে, জি। দেখা যাচ্ছে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। পেশির আজকে সর্বোচ্চ বাজার তালিকা।